খুব বেশি দূরের কথা নয়, বার্সেলোনায় রাফিনার গোল মিস ছিল নিয়মিত ব্যাপার। ফ্রি কিক কিংবা হেডেও তেমন ভালো ছিল না, পেতেন না নিয়মিত গেম টাইম। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছালো, ফুটবল খেলাটাই ছেড়ে দেওয়ার কথা ভাবলেন এই ব্রাজিলিয়ান তারকা। ঠিক সেই সময়ে বার্সেলোনার কোচ হয়ে আসলেন হ্যান্সি ফ্লিক। জার্মান এই কোচ স্প্যানিশ এই ক্লাবটিতে এসেই যোগ দিয়েই রাফিনাকে বললেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এসে অনুশীলন করো। ব্যাস, সেখান থেকেই শুরু। ফ্লিকের হাত ধরে ফুটবল বিশ্ব দেখতে শুরু করে অন্য এক রাফিনিয়াকে। আগের মৌসুমে বার্সেলোনার হয়ে রাফিনিয়া যেখানে 37 ম্যাচ খেলে করেছিলেন কেবলমাত্র 10টি গোল, সেই রাফিনিয়া চলতি মৌসুমে 53 ম্যাচ খেলে করেছেন 32টি গোল, সাথে আছে 25টি অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে রাফিনিয়ার পারফরমেন্স আরও বেশি উজ্জ্বল। ইউরোপিয়ান এই টুর্নামেন্টটিতে গোল করতে করতে এবং করাতে ভেঙে ফেলেছেন নেইমার, কাকা, মেসি এমনকি রোনালদোর রেকর্ড। এর আগে কোনো ব্রাজিলিয়ান এই টুর্নামেন্টটিতে করতে পারেনি 10টির বেশি গোল, সেখানে রাফিনিয়া করেছেন 13টি গোল। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও। 2011-12 মৌসুমে 19টি গোলের পাশে নাম লিখিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে শীর্ষে ছিলেন মেসি। রাফিনিয়া মেসিকে ছাড়িয়ে 21টি গোলের পাশে নিজের নাম লিখিয়েছেন, যা ক্রিস্টিয়ানো রোনালদোর সমান। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে থেমে গেছে রাফিনিয়ার এবারের যাত্রা। ম্যাচ হেরেই কান্নায় ভেঙে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। এবারের ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে দাবিটা হতো আরও জোরালো। সেই সুযোগ রাফিনিয়ার চলে গেছে। তবে হারিয়ে যাওয়া রাফিনিয়া নিজেকে এই মৌসুমে ফিরে পেলেন, রেকর্ড গড়লেন, রেকর্ড ভাঙলেন এবং নিজেকে নিজে ছাড়িয়ে গেলেন। খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।